সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আবু জেহেল নামক লিডার নেতৃত্ব যারা দিয়েছেন কাফিরেরা, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরিকল্পনা করলেন। এক পর্যায়ে তিনি তার মক্কার জন্মভূমিতে তিনাকে থাকার হলো না, তিনি কাফিরদের অত্যাচারে নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তার সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর। সফর সঙ্গীকে নিয়ে তিনি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, আর এদিকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান তারাও করলো, তাকে উদ্দেশ্য করে খোঁজা আরম্ভ শুরু করলেন। এক পর্যায়ে হীরা গুহার মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় গ্রহণ করলেন, আশ্রয় নিলেন। এদিকে কাফিরেরা তারা খোঁজাখুঁজি করলেন, আরম্ভ শুরু করলেন। কেউ বলতেছেন এই তো কিছুক্ষণের মধ্যেই তিনি এই জায়গা দিয়ে রওনা হয়েছেন, বেশি দূরে যায় নাই, ওই গুহার মধ্যে, গুহাতে কেউ বলতেছে এই জায়গায় আশ্রয় নিয়েছে, আর কেউ বলতেছে না না, এই জায়গায় কোনোদিন আশ্রয় নেওয়া সম্ভব নয়, কারণ এই গুহার মধ্যে মাকড়সা জাল দিয়েছে, আর এই জালের মাঝখানে কবুতরের ডিম পাড়িয়েছে, কখনো সম্ভব নয়। এই মন্তব্য করা তারা আরম্ভ শুরু করলেন। এক পর্যায়ে তারা ওখান থেকে চলে গেলেন। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মাকড়সা, হে কবুতর, তোমরা যে আমার বন্ধুকে ভালোবেসে মহব্বত করে যে উপকার করেছো, এর যাজা যদি আমি না দেই তাহলে আমার আল্লাহ নামের পরিচয় থাকবে না। সম্মানিত হাজিরিন, কবুতরকে বললেন, এই কবুতর, তুমি যে আমার বন্ধুকে ভালোবেসে ডিম পারছো, আর তোমার কারণে কাফিরেরা এই জায়গা থেকে চলে গেল, আর এর বিনিময়ে তুমি কি চাও তুমি বলো। কবুতর বললেন, মালিক, আমি তো সাধারণ একটি কাজ করেছি, আর এই কাজের বিনিময় আমি কি নিব? আমি তো আমার নবীকে ভালোবেসেছি, আর এর বিনিময়ে আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা হয় না, কখনো সম্ভব নয়। তুমি যদি না চাও, আর যদি না চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ভালোবাসার কারণে তোমাকে একটি আমি জিনিস দিতে চাই। কবুতর বললেন, মালিক, কি জিনিস? আমি তো চাইবো না, তুমি দিয়ে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কবুতর, শুনে নাও, আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি তোমাকে একটি জিনিস দিয়ে গেলাম, সেটা হচ্ছে তোমরা তোমাদের বংশকুল যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হয় নাই, ততদিন পর্যন্ত তোমাদের বাসা বাড়ি করার কোনো টেনশন নাই। যেহেতু আমার বন্ধুকে তুমি ভালোবেসেছো, আর আমার উম্মতরা সারাটি জীবন বাসা বাড়ি করিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, কবুতর কি বাসা বাড়ি করা লাগে? লাগে না, কখনো লাগে না, লাগবেও না, কারণ কবুতরের বাসা বাড়ি করার জন্য আমরাই যথেষ্ট, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তারপর মাকড়সাকে বললেন, মাকড়সা, তুমি কি চাও? আমার বন্ধুকে ভালোবাসার কারণে তুমি এর বিনিময়ে কি চাও? মাকড়সা বললেন, মালিক, আমার সঙ্গে একজন কবুতর, তাকে তুমি যা দিয়েছো, তোমার মন থেকে যা দিয়েছো তাই দিয়ে খুশি হয়েছে, আর আমাকে তুমি দিতে চাইতেছো। আমি চাইবো না, তুমি যাহা দিবা আমি তা নিয়ে সন্তুষ্ট থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বললেন, মাকড়সা রে, আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি তোমাকে একটি জিনিস দিয়ে দিলাম, সেটা হলো যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হয় নাই, ততদিন পর্যন্ত তোমাদের খাবারের কোনো টেনশন নাই। সম্মানিত হাজিরিন, মাকড়সা কি খাবারের জন্য দাবাদুবি করা লাগে? লাগে না, কারণ আল্লাহর মুখের জবান,
আল্লাহর মুখ থেকে বলেছেন যতদিন পর্যন্ত তোমরা বাঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের খাবারের কোনো টেনশন করা লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো, যদি একজন প্রাণী পাখি যদি আমার নবীকে ভালোবাসার, আমাদের নবীকে ভালোবাসার কারণে যদি তারা কিয়ামত পর্যন্ত যদি বাসা করার টেনশন করা না লাগে, তাহলে বলুন তো আমাদেরকেও আমাদের নবীকে ভালোবাসতে হবে কে হবে না? জোরে বলেন। সম্মানিত হাজরিন, তাই মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, আমি তো থাকবো না, আমি তো সারাটি জীবন থাকবো না, আর আমি যদি না থাকি আমার যে বেলায়েত দিয়ে দিলাম, আর এই বেলায়েতটা যদি কোনো উম্মত বুকে আঁকড়ে ধরে, আর এই বেলায়েতটা হচ্ছে ওলিগণ, আর হক্কানি ওলিদেরকে যারা সারাটি জীবন বুকের মধ্যে ধারণ করে রাখবে, তারাই আমাকে পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাই আমরা আমাদের মুর্শিদকে ধরেছি, বাহিরে কে কি বলে বলুক, ওদিকে আমার কর্ণপাত দেওয়ার সময় নাই। আমাদের কাছে আমাদের মুর্শিদ অমূল্য রতন, তাই আমরা আমাদের মুর্শিদকে জীবন দিয়ে হলেও আমরা ধরে রাখবো। সম্মানিত হাজিরিন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।